বর্তমান রাজনীতিতে এক বহুল চর্চিত নাম হুমায়ুন কবির। শনিবার ফিতে কেটে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাজেট ৩০০ কোটি। নিজেই জানিয়েছেন হুমায়ুন। শুধু তাই না, নতুন দল গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। ধর্মীয় মেরুকরণের চেষ্টা, গোটা বিষয়টিকে কেন্দ্র করে জোর চর্চা। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুরসুরি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ, বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম। হুমায়ুনের বাবরি মসজিদকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। মন্দির মসজিদ করে জনরোষ থেকে মুক্তি পাবে না তৃণমূল কংগ্রেস, আক্রমণাত্মক বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মন্দির মসজিদের লড়াই করে মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। সবটাই লোক দেখানো। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে মানুষকে বোকা বানানো হচ্ছে। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের গলাতেও একই সুর। ममता बनर्जी ही पॉलिटिक्स जो करती है वो सांप्रदायिक पॉलिटिक्स करती है, और ममता बनर्जी जैसा सांप्रदायिक राजनीति करने वाला कोई नहीं है जिन्हें किया है। और ममता बनर्जी अभी बुद्धू बनाने के लिए, ठगने के लिए इसको सिर्फ सस्पेंड दिखाने के लिए सस्पेंड किया है। কারণ কোথায় হচ্ছে দেখতে হবে সেই বাংলায়। এই বাংলায় একটা মেরুকরণের রাজনীতি অনেক দিন ধরে চলছে, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো পুলিশ প্রশাসন রয়েছে, ইচ্ছে করলে উনি গ্রেপ্তার করতে পারতেন। বহল তবিয়তে তিনি সাইডে বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য পুরোপুরিভাবে। বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবরি মসজিদ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, মুঘল পাঠানদের নামে কোথাও কোনো স্থাপত্য থাকা উচিত না। সকলের আপত্তি আছে। ধর্ষক ছিলেন, ছিলেন, লুটেরা ছিলেন, মন্দির ভেঙেছেন, মা বোনের ইজ্জত নিয়েছেন। বরের নামে বা মোগল পাঠানদের কারোরই নামে ভারতবর্ষে কোথাও কিছু থাকা উচিত নয়। অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হুমায়ুনকে ব্যবহার। কংগ্রেস নেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত একইভাবে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ধর্মসংকটে করে তৃণমূল পার্টির তার নেত্রী সবাই ভুগছে। মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস। এই হুমায়ুন কবিরকে তো জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো। হুমায়ুন কবির আজকে বলছে সেটা চাইছে। আগে অধীর চৌধুরীকে হারাবার কথা যখন বলছিল, বলার পর তিনি যখন ওখানে বলছিলেন 70% মুসলমান, 30% হিন্দুকে কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ফেলে দেবে, তখন কেন সাসপেন্ড করেনি? ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে মানুষের মনে বিষ ঢোকানো হচ্ছে। তোপ দাগতে ছাড়েনি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রতিদিন কিভাবে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে মানুষের মনের মধ্যে বিষ ঢোকানো হচ্ছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সারা বছর আমাদের যারা রুটি নিয়ে লড়াই করি, মানুষকে ঐক্যবদ্ধ করি, তাদেরকে এই বিভাজনে লড়তে হয়, সম্প্রদায়ের বিরুদ্ধে লড়তে হয়। অভিযোগ উড়িয়ে পাল্টা দিয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেস সর্বদাই ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে, বললেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেওয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই, এবং তার সাথে সাথে বলি, ন্যায় প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস সবসময় ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে, তাই তো আজকে সংহতি। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায় বাংলা তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে হুমায়ুন কবির 26-এর নির্বাচনে তেমন কিছু সুবিধা করতে পারবেন না। মুখ্যমন্ত্রীরা আমাদের দলের যা পজিশন পশ্চিমবাংলায় সব নিয়ে সব নিয়ে ভেরি গুড পজিশন রাইট নাও, সেখানে তো বলে মনে করি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ বাড়ছে বঙ্গের। একের পর এক ধামাকা। তবে কি চিত্রনাট্যের বদল ঘটতে চলেছে? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।